আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। PR-9 সংবিধান ও আরপিও মেনে নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিএসি। প্রতীক হিসেবে শাপলা না থাকার ব্যাখ্যা দেবে না কমিশন। চাওয়ার উদ্দেশ্য দেশে অনৈক্য সৃষ্টি, মন্তব্য সালাউদ্দিনের। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ, বলছে জামায়াত। একটি পক্ষের চাপে শাপলা দিচ্ছে না ইসি, অভিযোগ এনসিপির। নিউ ইয়র্কে হামলার ঘটনায় মামলা করেছেন আক্তার হোসেন। আগামীর বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই, মার্কিন বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধান এবং আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। বিদ্যমান আইনেই চলছে ভোটের প্রস্তুতি। কানাডা সফর শেষে কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক দাবি করলেও কোনো চাপে নেই কমিশন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বলেন সিএসি। পিআর ইস্যুতে ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে চলছে দর কষাকষি। এর মধ্যেই দাবি আদায়ে রাজপথে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল। রাজনীতির মাঠে এখন মূল আলোচনা নিম্নকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। কানাডা সফর শেষে দেশে ফিরেই এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার। সিইসির উত্তর, সংবিধান এবং আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। বিদ্যমান আইন অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয়, তাহলে এটা আর আইন না বদলাইলে তো পারি না। আমি আন্দোলন চলে একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না। জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখে চলছে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া। তার আগে বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে এনসিপি। সিসি বলেন, আইন অনুযায়ী কাজ করবে কমিশন। কমিশন ডিসিশন যা নিয়েছে এ পর্যন্ত, নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছে, ওটাও আমরা কমিশনের সবাই, ওগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। সিসি বলেন, কাউকে সুবিধা দিতে কাজ করছে না কমিশন। বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিয়োজিত করা হবে সর্বশক্তি। লেভেল প্লেইং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করবো। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে নিচ্ছি। রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে কমিশন। এ সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। দেশে পিআর হলে শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে জামায়াত। রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় আনুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতির দাবি। একই সময় 7টি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও জামায়াত যে নেতৃত্ব দিচ্ছে তা অনেকাংশেই স্পষ্ট। অবশ্য গোড়া থেকেই পিআরের বিরুদ্ধে বিএনপি সহ অধিকাংশ দলের অবস্থান। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বেশি আসনের আশায় পিআর চাচ্ছে। এর মাধ্যমে অনৈক্য আর অস্থিতিশীল সরকার গড়তে চায় তারা। কেউ বলছে এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নেই। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হবে। শুধু পিআর নয়, কয়েকটি দলের সাথে বিএনপির অবস্থানগত দূরত্ব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও। তাই সাংবিধানিক ধারাবাহিকতা অটুট রাখার পরামর্শ সালাউদ্দিন আহমদের। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে
এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া জামাতে ইসলামী। 2008 সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিলেন সেদিন, তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরই তিনি জানান, আসনের তুলনায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েক গুণ বেশি। জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে দলের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দিবেন, এমনটাও জানান তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের প্রতিনিধি দলকে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে আমির। ঝো পিংজিয়ান বলেন, চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের, সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighborliness and friendship. ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। একটি পক্ষের চাপের